শূন্যর নিচে শূন্য বসালে যোগফল শূন্য হয়। যতই সংখ্যার রেখায় চেষ্টা করুন, ফলাফল একই থাকবে, কিছুই পাবেন না। জীবনও তেমনই। যে আপনার নয়, যে আপনার ভাগ্যে লেখা নেই, তার জন্য যত যুদ্ধই করুন, যত কষ্টই সহ্য করুন, তার ফলাফল শূন্যই হবে। এটাই বাস্তবতা। আর বাস্তবতা কখনো কারো জন্য বদলায় না। আমরা অনেক সময় ভাবি প্রচেষ্টা সব কিছু বদলে দিতে পারে। আমরা গল্প শুনেছি যেখানে মানুষ অসম্ভবকে সম্ভব করেছে। আমরা সিনেমায় দেখেছি ভালোবাসা সব বাধা ভেঙে এক করেছে। কিন্তু বাস্তব জীবন সিনেমা নয়। বাস্তব জীবনে কখনো কখনো আপনি যতই চেষ্টা করুন, যার হৃদয়ে আপনার জন্য স্থান নেই, সেই স্থান আপনি দখল করতে পারবেন না। এটা কারো দোষ নয়, এটা ভাগ্যের খেলা, সময়ের নিয়ম। আপনি হয়তো নিজেকে প্রশ্ন করেছেন, যদি আমি একটু বেশি চেষ্টা করি, যদি আমি প্রমাণ করি আমি তার জন্যই সেরা। কিন্তু সেখানে একটা নিষ্ঠুর সত্য আছে। মানুষ হৃদয়ের দরজা খোলে ভালোবাসায়, প্রমাণে নয়। আপনি যদি পুরো পৃথিবীর সাথে যুদ্ধও করেন, তবু যদি সে ভেতর থেকে আপনাকে না চায়, আপনি কিছুই জিততে পারবেন না। কারণ সম্পর্ক জোর করে দাঁড় করানো যায় না। একটা গাছের মতো, যার শেকড় মাটিতে নেই, যতই পানি দিন, যতই যত্ন করুন, সেই গাছ বাঁচবে না। আমরা অনেক সময় ভালোবাসাকে আসক্তি ভেবে ফেলি। আমরা ভাবি যদি আমি ছাড়ি তাহলে আমি হেরে যাব। কিন্তু সত্যি হলো, ছাড়া মানেই হার নয়। ছাড়া মানে কখনো কখনো নিজের আত্মসম্মানকে বাঁচানো। আপনি যখন এমন একজনের জন্য লড়ছেন যে আপনাকে গুরুত্বই দিচ্ছে না, তখন আপনি নিজের প্রতি অন্যায় করছেন। ভালোবাসা তখনই সুন্দর যখন সেটা দুই দিক থেকে সমানভাবে আসে। একতরফা যুদ্ধ শুধু আপনাকে ক্লান্ত করে, আপনাকে শূন্য করে। শূন্যর নিচে শূন্য, ভাবুন তো, এর চেয়ে বেশি শূন্যতা আর কি হতে পারে? একটি ফাঁকা জায়গার নিচে আরেকটি ফাঁকা জায়গা। এটাই সেই সম্পর্ক যেখানে যত দিচ্ছেন তত হারাচ্ছেন। আপনি হয়তো সব দিয়ে দিচ্ছেন, সময়, ভালোবাসা, মানসিক শান্তি, কিন্তু তার প্রতিদানে কিছুই আসছে না। ফলাফল আবারই শূন্য। আপনি বুঝতেই পারছেন না আপনি যে সম্পর্ককে ধরে আছেন সেটি আদেও সম্পর্ক নয়। সেটি শুধু আপনার একার প্রচেষ্টার একটি মরীচিকা। ছাড়া মানে ভুলে যাওয়া নয়, ছাড়া মানে মেনে নেওয়া যে কিছু জিনিস আপনার জন্য নয়। এটা সেই মুহূর্ত যখন আপনি নিজের ভেতরে বলেছেন, আমি যথেষ্ট করেছি, আমি যথেষ্ট লড়েছি, এখন আমি আমার শান্তি চাই। শান্তি সব যুদ্ধের চেয়ে মূল্যবান। যে শান্তি আপনাকে নতুনভাবে বাঁচতে শেখায়, নতুন আলো দেখতে শেখায়। যখন আপনি এমন কারোর জন্য লড়াই বন্ধ করেন যে আপনার নয়, তখন আপনি হঠাৎ নিজের জন্য সময় পান। আপনি নিজের স্বপ্নগুলো দেখতে শুরু করেন, নিজের লক্ষ্য পূরণের জন্য কাজ শুরু করেন। আপনি উপলব্ধি করেন যে ভালোবাসা আপনি খুঁজেছিলেন বাইরে, সেটি আসলে আপনার ভেতরেই ছিল। এবং তখন আপনি আর শূন্য বোধ করবেন না। জীবন অনেক ছোট, আর সময় খুব দ্রুত চলে যায়। আপনি যদি সেটা ব্যয় করেন ভুল মানুষের জন্য লড়াইয়ে, তাহলে আপনি শুধু আপনার নিজের আনন্দ নষ্ট করেছেন। মনে রাখবেন, শূন্যর নিচে শূন্য বসালে যোগফল কিন্তু শূন্যই হয়। যে আপনার নয় তার জন্য যুদ্ধ নয়। আপনার যুদ্ধ হোক আপনার জন্য, আপনার স্বপ্নের জন্য, আপনার সম্মানের জন্য। কারণ সেগুলোই একমাত্র জিনিস যা আপনার হাতে থাকে, আর সেগুলোই সত্যিকারের আপনার। সময়, এটা জীবনের সবচেয়ে দামি জিনিস। আপনি টাকা হারালে হয়তো ফিরে পাবেন,
কিন্তু এক মুহূর্তে সময় হারালে তা কখনো ফিরে আসে না। আপনি যদি সেই সময় ব্যয় করেন এমন কারো জন্য যে আপনার নয়, তাহলে সেই সময় চিরদিনের জন্য হারিয়ে যাবে। ভাবুন তো, যে মানুষ আপনাকে নিয়ে ভাবে না, যার কাছে আপনার কষ্টের কোনো মূল্য নেই, তার জন্য আপনি আপনার দিনের পর দিন, বছরের পর বছর নষ্ট করছেন। এটা কি ন্যায্য আপনার নিজের প্রতি? না, কখনোই না। সময় সেই মানুষদের দিন যারা আপনার মূল্য দেয়, যারা আপনার উপস্থিতিতে আনন্দ পায়, যারা আপনার অনুপস্থিতিতে আপনাকে মিস করে। কারণ সেখানেই সময়ের আসল মানে। আসল সম্পর্ক সবসময় একপাশে ভারী হয়, অসম সম্পর্ক সবসময় একপাশে ভারী হয়। একজন দেয় আর একজন নেয়, আর দেয় না কিছুই। এই ভার একসময় এত বেশি হয়ে যায় যে আপনার নিজের কাঁধ ভেঙে পড়তে থাকে। শুরুতে হয়তো মনে হয়, না আমি পারবো, আমি সব সামলে নেব। কিন্তু ধীরে ধীরে বুঝবেন, আপনি একা একটা নৌকা বেয়ে সমুদ্র পার করার চেষ্টা করছেন, যেখানে আপনার সাথে থাকা মানুষটি শুধু বসে দেখেছে আপনি কতটা কষ্টে আছেন। এটাই সেই মুহূর্ত যখন বোঝা উচিত, একা এক পাশের চাকা দিয়ে গাড়ি চলতে পারে না। এক পাশের চাকা যতই ঘুরুক, গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়। আমরা সবাই চাই আমাদের গল্পের লেখক আমরা নিজেরাই হই, কিন্তু কিছু অধ্যায় আছে যা আমরা লিখতে পারি না। ওগুলো আগে থেকেই লেখা থাকে, ভাগ্যের বইতে, সময়ের কলমে। আপনি যদি ভুল অধ্যায়কে বদলানোর চেষ্টা করেন, আপনার শুধু কালই নষ্ট হবে, কিন্তু লেখা বদলাবে না। ঠিক তেমনি, যে আপনার জন্য লেখা নেই, সে যতই আপনার ইচ্ছে হোক না কেন, আপনার জীবনের পাতায় সে কখনো আসবে না। সব মানুষ আপনাকে সরাসরি না বলে দূরে সরে যায় না। অনেকে আপনাকে আসার কথা বলে আটকে রাখে, যেন আপনি ভাবেন, না সে একদিন বদলাবে, সে একদিন বুঝবে। কিন্তু বুঝতে হবে, কারো কারো কথা শুধু মুখোশ। তারা আপনাকে হারাতে চায় না, কিন্তু পেতেও চায় না। এমন মানুষের কাছ থেকে যত তাড়াতাড়ি দূরে যাবেন, আপনার জীবন তত দ্রুত হালকা হয়ে যাবে। যখন আপনি সেই ভুল লড়াই থামান, তখন আপনি খুঁজে পান সেই মানুষটিকে, যে অনেক দিন ধরে আপনার ভেতরে লুকিয়েছিল। যে মানুষটি হাসতে জানে, শান্তিতে বাঁচতে জানে, স্বপ্ন দেখতে জানে। আপনি তখন বুঝবেন, ভুল মানুষের জন্য যুদ্ধ করা বন্ধ করলে আপনার নিজের জীবনই নতুন করে শুরু হয়। যে ভালোবাসা আপনি বাইরের জগতে খুঁজেছিলেন, তা সবসময় আপনার নিজের ভেতরেই ছিল। জীবন শেখায়, সব যুদ্ধ জেতা জরুরি নয়, জেতার চাইতে বেশি জরুরি যেই যুদ্ধের দাম আছে, শুধু সেই যুদ্ধ করা। যে আপনার নয়, তার জন্য যুদ্ধ করলে আপনি শুধু হেরে যাবেন না, নিজেকেও হারাবেন। শূন্যর নিচে শূন্য বসালে যোগফল সবসময় শূন্য হয়। আপনার জীবনের সমীকরণে সেই শূন্যকে আর জায়গা দেবেন না। নিজেকে বেছে নিন, নিজের স্বপ্নকে বেছে নিন, কারণ সেগুলোই আপনার জন্য লেখা, আর সেগুলোই সত্যিকারের আপনার।